বড় গাইটি যে ঘরে রাখতাম দুধ ছাড়ছে এটি ঘরে ঢুকে এটা প্রায় দিনই এখানে রাখি। রাত্রে আমরা হয়তো 2টা 2:30টার সময় হইব চুরে এসে 5টা গরু লয়ে গেছে। এর ভিতরে গাই 2টা বড় আর 3টা বাছুর। তাই আমরা পাড়ার লোকজন মিললে সেটা সবাই খোঁজাখুঁজি করতে করতে তোমার বিএসএফের এখানে গেলাম। বাসাই বাড়ি বিএসএফের গিয়ে সেরা আমরা 5টা গরু যে হারাইছে যে কইলাম চুরে নিষে গা ঠিক আছে আমরা নামগ্রাম লেখা রাখছে লেখা রেখে সেরা তারা কইছে 3জন আমরা আমার ভাই তারা 3জন রে তার বেড়ার এইদিকে কইছে ঠিক আছে এইদিকে রাস্তা খোলা আছে এদিক দিয়ে প্রায় সময় চুরে নেই গরু টরু মানুষে পায় তোমরা একটু যাও ভিতরে দেখবা। তো তারা 2জন ভিতরে ঢুকছে ঢুকার পরে তারা বিএসএফের ভয় দেখেছে কেড়ে ঢুকো ওইদিকে হাতিয়ার লোক কক করছে তারা ডরাই আছে তারপরে আইসে তারপরে আমি গিয়েছে তারা বিএসএফের লোক কথা কয়ে তারা ছুটে নিয়ে আইসি আইসেরা আমি তারা জানাইছি আমি ঠিক আছে কোনো খবর টবর থাকলে আপনি জানেন আমি এখন থানাতে যেতেছি জিডি এন্ট্রি করার লেগে। এবং তারপরে দুর্গানগর আইসি পরে এই বিএসএফ ওই আমাদের ফোন নাম্বার আছে তেনে ফোন করে কইছে কই তোমরা গরু পাওয়া গেছে 5টা তোমরা হ্যান্ড ওভার করা হইব তোমরা সবাই আয়ো। তা আমরা গেছি পরে উল্টা আমরা সবাই ফটো ভিডিও এইসব করে গরুর নামে কোনো খোঁজ পাত্তা নাই। তো বিএসএফের এই হইরানির লেগে আরও মাথা টেনশন এদিকে গরু পাইছি না টেনশন যার কারণে থানাতে আবার গেছি যে থানাতে অফিসার যুগল ত্রিপুরার ঘটনাটা কইছি কোয়ার পরে জিডি এন্ট্রি করে আইসি আর কি এতটুকু।